কি ঘটেছিল সেদিন পিলখানায়, কারা এর সাথে জড়িত ছিল, কেন 57 জন অফিসার সহ মোট 74 জন অফিসারকে হত্যা করা হলো, সেনাবাহিনীর ভূমিকা কি ছিল তা আমি সংক্ষেপে বর্ণনা করছি। 25শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনা সদরে প্রতিদিনের মতো তার কাজ শুরু করে। কর্মসূচিতে সেদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেটা হলো জিএসপিসি মিটিং। এই মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় নেক্সট ইয়ারে কি কি জিনিস প্রকিউর করবে। এই সভার সভাপতি সেনাপ্রধান এবং মেম্বার্সরা হলেন সেনাবাহিনীর পিএসওসগণ, নির্ধারিত ডাইরেক্টর এবং রেলেভেন্ট সিনিয়র অফিসার্স। সেদিন সকাল থেকে আমি এই জিএসপিসি মিটিং অ্যাটেন্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। আনুমানিক সকাল 9:15টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি আমার অফিসে আসেন এবং বলেন যে স্যার, আমাদের কাছে কিছু 81 মিলিমিটার মর্টার আছে যেটা সেনাবাহিনী ব্যবহার করে না। এটার গুদামজাত করা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে বিডিআর 81 মিলিমিটার মর্টারগুলো ব্যবহার করে। আপনি যদি ডিজিবিডিআরের সাথে কথা বলেন তাহলে তারা যদি হেড ট্রান্সফার করে নিয়ে যায় আমাদের অনেক উপকার হবে। আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে বলি ডিজিবিডিআরকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য, এবং সে সংযোগ দিল। শুভেচ্ছা বিনিময়ের পরে ডিজিবিডিআর জেনারেল শাকিলের সাথে আমার কথা শুরু হয় এবং আমি ওনাকে 81 মিলিমিটার মর্টার গ্রহণের জন্য প্রস্তাব দিই। তিনি সানন্দে গ্রহণ করলেন। পরে গতকালের বার্ষিক প্যারেডের প্রশংসা করে কনভারসেশন সমাপ্তি করি। কনভারসেশনে মনে হয়েছে হি ইজ এন হাই মোরাল। এখন পর্যন্ত বিদ্রোহীদের পরিকল্পনা সম্বন্ধে তিনি কিছুই জানতেন না বলে আমার বিশ্বাস। যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে অবহিত করতেন। 9টা বাজার 2 মিনিট বাকি আমি এবং সিজিএস জিএসপিসি মিটিংয়ের জন্য কনফারেন্স রুমের উদ্দেশ্যে যাত্রা করি। হয়তো জেনারেল শাকিল তার অফিস থেকে সেন্ট্রাল দরবারে অ্যাটেন্ড করার জন্য একই সময়ে অফিস ত্যাগ করেন। সকাল 9টায় জিএসপিসি মিটিং শুরু হয় এবং আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পারচেজের ব্যাপারে। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম একটু আগেই তো ডিজিবিডিআরের সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সে যাই হোক, সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দিই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানা সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। গৃহীত পদক্ষেপ সম্বন্ধে পিএসওএফডি জেনারেল মবিনকে অবহিত করি। 9:47 ডিজিবিডিআরকে ফোনে পাওয়া গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। তিনি বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে। একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেইন্ট হয়ে যায়। অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায়। তার পরপরই বাইরের থেকে গুলির শব্দ আসে
এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ গণ্ডগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায়। মনে হলো দিজ আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। তিনি আরও বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার্সদেরকে পাঠিয়েছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য, যাতে করে পুনরায় দরবার শুরু করা যায়। তিনি আশা করেন যে সহসাই দরবার শুরু করতে পারবেন। আমি তাকে জানাই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে প্রস্তুত হওয়ার জন্য আদেশ দিয়েছি এবং সহসাই তারা পিলখানার উদ্দেশ্যে যাত্রা করবে। অনেকে মনে করেন যে ডিজিবিডিআর সাহায্যের জন্য আমাকে টেলিফোন করেছেন। এটা সত্য নয়। আমি ডিজিবিডিআরকে ফোন করি এবং আমরা কি ব্যবস্থা নিচ্ছি তা ওনাকে জানিয়ে দেই। তিনি আমাকে ফোন করেননি। 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল টেলিফোনে পেলাম। এর মধ্যে বিডিআর বিদ্রোহ সম্বন্ধে তিনি অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। আমি 46 ব্রিগেডকে যে অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেছি তা ওনাকে জানাই এবং তিনি জানতে ছিলেন কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি বললাম যে সাধারণত 6 ঘন্টা লাগে, বাট তাড়াতাড়ি করে আমরা 2 ঘন্টায় করতে পারি। আমি অলরেডি কমান্ডার 46 ব্রিগেডকে বলেছি যত তাড়াতাড়ি পারে তারা যেন প্রস্তুত হয়। আমি ওনার থেকে এই ব্রিগেডটাকে পিলখানা যাত্রা শুরু করার জন্য আদেশ ছিলাম। উনি ওই আদেশ দিলেন। আদেশ পাওয়ার পূর্বে ব্রিগেডটি নর্মাল ট্রেনিং অ্যাক্টিভিটিসে ব্যস্ত ছিল। অস্ত্র কোথে, গোলাবারুদ ম্যাগাজিনে, সামরিক যানবাহন গ্যারাজে, ওয়্যারলেস সেট এবং অন্যান্য সরঞ্জামাদি স্টোরে। এইসব একত্রিত করে কমান্ড স্ট্রাকচার প্রস্তুত করতে সময়ের প্রয়োজন। তবে 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাত্রা শুরু করে। এসব সম্ভব হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, কমান্ডার 46 ব্রিগেড এবং ইউনিট অধিনায়কদের বলিষ্ঠ নেতৃত্বের জন্য। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন সৈনিক নিয়ে উনি পিলখানার উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল 10:30টায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর গেট ক্রস করে। এত কম সময়ে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করা হয়েছিল তা একটা বিরল কৃতিত্বের উদাহরণ। এর মধ্যে বিদ্রোহীরা বিডিআর গেটগুলির চতুর্পাশে হেভি মেশিন গান, মর্টার্স, রিকললেস রাইফেল, রকেট লঞ্চার, অন্যান্য অস্ত্র মোতায়েন করে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বেলা 11টায় 46-এর প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছায়। বিদ্রোহীরা টের পেয়ে একটি পিকআপকে লক্ষ্য করে রকেট ফায়ার করে। রকেটটি পিকআপকে হিট করে। ড্রাইভার জাহির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং সেকেন্ড সিটার গুরুতর আহত হয়। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো 10:35 দিকে আমি আবার এডিসিকে বলি যে লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য তুমি আবার ডিজিবিডিআরকে আমাকে টেলিফোনে সংযোগ দাও, এবং সে কন্টিনিউয়াসলি চেষ্টা করলো অনেকক্ষণ ধরে, কিন্তু ডিজিবিডিআরকে আর সংযোগ দেওয়া সম্ভব হলো না। হয়তো বাই দিস টাইম হি হ্যাজ বিন কিল্ড। এখানে উল্লেখ্য, আনুমানিক 10:30টায় ডিজিবিডিআরকে গুলি করা হয় এবং তিনি নিহত হন। এর পরপরই কিলার গ্রুপ এর গুলিতে ডিডিজি, কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ বেশ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে। আর আমাদের ব্রিগেডটি পৌঁছে 11টার পরে পিলখানার কাছে। তার মানে আমরা পৌঁছবার আগেই বেশিরভাগ হত্যাকাণ্ড তারা করে ফেলেছে। সাধারণত আক্রমণের পূর্বে সেনাবাহিনী শত্রুর দুর্বল স্থানগুলি বের করে নেয় এবং সেই স্থান দিয়ে আক্রমণের পরিচালনা করে। রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করার পরে ব্রিগেডটি ডিপ্লয় হয়ে যায় এবং তারা রিকনেসেন্স শুরু করে এবং তাদের উইক পয়েন্টগুলা বের করার চেষ্টা করছে।